গতকাল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফিসে যে ঘটনাটা হলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলায় বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। খবরের কাগজে যা দেখেছি এবং তার পরবর্তী সময় বিভিন্ন সোর্স থেকে যা খবর আমি নিয়েছি, তাতে আমার মনে হলো রাজ্যবাসীর উদ্দেশ্যে, আমাদের এই রাজ্যের ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে ঘটনার একটা প্রতিক্রিয়া দেওয়া উচিত। প্রথম ঘটনাটা হলো যে ত্রিপুরা রাজ্যে যারা ক্রিকেটের কর্ণধার, I don't think most of them are cricketers. আমার মতো ওনারাও নন ক্রিকেটার। খুব ব্যথিত হলাম গতকালের ঘটনায়। ত্রিপুরার স্বনাম ধন্য, এককালে উনি রঞ্জি ট্রফির ক্যাপ্টেন ছিলেন, তিমির চন্দ্র। খবরের কাগজে পড়তাম ওনার স্কোরগুলো। He was beaten up. এবং গতকালের ঘটনা থেকে আজকে আমার কাছে মনে হলো আমাদের ত্রিপুরা রাজ্যের ক্রিকেটাররা রঞ্জি ট্রফি, আইপিএল বা ন্যাশনাল টিম, এই সমস্ত জায়গায় আজ অব্দি পাকাপাকি ভাবে কোনো ক্রিকেটের স্থান নিতে পারেন। Maybe this is the reason. যারা ক্রিকেটের কর্ণধার, they are least interested for cricketing. I think after this incident, আমার কাছে মনে হলো they are more interested to enter in that office, DCA office. এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এককালে মানে নট সো লং এগো উনি নিজেও টিসিএ প্রেসিডেন্ট ছিলেন। তৎকালে উনি রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্টও ছিলেন, আজকে উনি মুখ্যমন্ত্রী। হি শুড কাম আউট উইথ এ স্টেটমেন্ট। আজকে খবরের কাগজ যখন পড়ি, উনার এই ক্রিকেট বিষয়ে কোনো স্টেটমেন্ট নেই। হি ইজ টোটালি সাইলেন্ট। Why is he silent? He is a chief minister. He was also TCA president. He should come out with a statement যে এই ঘটনার তদন্ত হবে কিনা। I tell you, কতগুলো ভিডিও ফুটেজে দেখলাম চোর 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 বলে বলছে, 10 কোটি টাকা মেরেছ, সামথিং লাইক দিস, এগুলো শোনা গেল। এই যে চোর চোর 10 কোটি টাকা যেগুলো বলেছে, এখান থেকে মনে হচ্ছে যে টাকার লেনদেনের ব্যাপার ছিল, অ্যাকাউন্টিং এর ব্যাপার ছিল। যদি এমন কিছু হয়ে থাকে, there should be thorough inquiry. Even state government can interfere into this matter. And BCCI also should interfere, should inquire what exactly has happened, why they started talking about 10 crores, 4 crores, 12 crores, 16 crores. Whatever is the matter, I think this needs thorough inquiry. And I also would like to draw kind attention of BCCI. Why non-cricketing people are getting opportunity to take the administrative positions? This will not improve the quality of cricketing. We get to see in other forums people related to the field, they get the administrative post, they do administration of a particular forum,
so that any issues like journalism, people who are related with news, reporting and journalism, those people only take the administrative post. But in cricketing, right from BCCI to the state level cricket association, most of the administrative post goes to the non-cricketing people. I think this is a wrong things happening in cricket. I would draw the attention of BCCI to really think about it. আরেকটা জায়গায় দেখেছি যে এই যে ঘটনাটা হলো, এটা কোথায় কোথায় হয়েছে ঘটনাটা? টিসি এর অফিস, যেটা পশ্চিম থানার নাকের ডগায়। শুধু পশ্চিম থানা নয়, টিসি অফিসের কাছে এসডিপিওর অফিস, টিসি অফিসের কাছাকাছি মহিলা থানার পোস্ট, এবং এই যে নাকের ডগায়, পুলিশের নাকের ডগায় মারামারি এবং পিস্তল নিয়ে কোন কোন পত্রিকায় আমি দেখেছি যে একটা ছেলে পকেট থেকে পিস্তল বের করে হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি পুলিশ ফোর্সেস। তো আগরতলা শহরের মধ্যে এত টাইট সিকিউরিটির মধ্যে এই ঘটনাগুলো হচ্ছে। আমি প্রশ্ন করব, আগরতলা শহরবাসীর নিরাপত্তা কোথায়? Where is the safety and security of the people of Agartala city? যে শহরের মধ্যে মুখ্যমন্ত্রী থাকেন, এমএলএরা থাকেন, মন্ত্রীরা থাকেন, আইএএস আইপিএস অফিসাররা থাকেন, রাজ্যের মুখ্য সচিব থাকেন, ডিজিপি থাকেন, সেখানে এই ঘটনা হচ্ছে। ইট ডাজ প্রুভ যে রাজ্যের বর্তমান সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ। এভরিডে সামথিং অর দি আদার হ্যাপনিং, বাট দি গভর্নমেন্ট টোটালি সাইলেন্ট। রাজ্যের যিনি ক্রীড়ামন্ত্রী, উনিও তো নীরব এই বিষয় নিয়ে। ইট রিলেটস, আমরা চাই যে রাজ্যের ক্রিকেটিংটা আরো ভালো হোক, রাজ্যের খেলাধুলা এবং তার মান উন্নয়ন হোক, এটা আমরা সবাই চাই। বাট ইফ দিস থিংস হ্যাপেন্স, যারা ট্যালেন্টেড স্পোর্টসম্যান রয়েছে রাজ্যে, তারা কিন্তু বঞ্চিত হতেই থাকবে। এবং আমি যেভাবে খবরগুলো দেখছি, আই এম শিওর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও দেখছেন এগুলো। After seeing all this, he is totally silent. He is not taking any action. এটা কি বার্তা দিচ্ছে? আর ধরেই নিলাম যদি উনি খবরের কাগজে বা সোর্স থেকে টিসিএ তে কি ঘটনা হলো উনি যদি না দেখে থাকেন, না জেনে থাকেন, তাহলে আমি প্রশ্ন তুলব, উনার কাছের দৃষ্টি এত দুর্বল, তো দূরের দৃষ্টি উনার কেমন হবে? দিস কোয়েশ্চেন কামস আপ। ইট ইজ টাইম, ইট ইজ রিয়েল টাইম ফর হিম টু ওয়েক আপ এন্ড দেন এইগুলোকে নজর দেওয়া। ইট ইজ নট অ্যান অ্যালিগেশন, এটা সিরিয়াস ম্যাটার। পিস্তল নিয়ে একটা ছেলেকে দেখা গেছে, কেন অ্যারেস্ট হলো না? কেন আইনের ব্যবস্থা নেওয়া হলো না? Why the standing police also was quiet? কে ইনস্ট্রাকশন দিয়েছে তাদের চুপ থাকার জন্য? This needs strong inquiry. এবং আমাদের এই রাজ্যের সমস্ত মানুষের জানা উচিত, আমি যা বুঝি আমি এটাই বলেছি, যে রাজ্যের আইন শৃঙ্খলা এত দুর্বল যেখানে আপনি আমি, none of us will be spared, কেউ সেখান থেকে বাদ যাবে না। And all of us unitedly
উই শুড রেইজ আওয়ার ভয়েস এবং এই সমস্ত সমাজদ্রোহীদের বিরুদ্ধে সরকার কেন কারওয়াই অর্থাৎ তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না এই প্রশ্নটাই আজকে করছি। এন্ড আই এম শিওর আফটার আওয়ার রিঅ্যাকশন নাগরিকদের থেকে রাজনীতির লোকেদের থেকে যে রিঅ্যাকশন গুলো আসছে এই রিঅ্যাকশন দেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় একটা স্টেপ নেবেন এই আশা রাখছি। থ্যাংক ইউ।